সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয়, আমার বিশেষ অতিথি উপপরিচালক পরিবার পরিকল্পনা এবং অত্র প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি বৃন্দ, কোর্স কোঅর্ডিনেটর ও উপস্থিত আমার সহকর্মী বৃন্দ, সকলকে সালাম। আমরা 5 দিন ব্যাপী ফুড সেফটি যে প্রোগ্রাম আমরা করলাম, এইটার প্রশিক্ষণে আমরা নতুন নতুন কিছু বিষয় শিখছি। কারণ এই ট্রেনিংটা আমাদের জন্য নতুন ট্রেনিং, এই ট্রেনিং আর কখনোই এর আগে হয় নাই। এই জাতীয় নতুন নতুন ট্রেনিং আমাদের সকলেরই প্রয়োজন। তবে এখানে যে জিনিসটা আমি লক্ষ্য করছি, আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে এই কোর্স কারিকুলামের যে বইটা আমাদের দিয়েছে, এই বইটা একটু আপগ্রেড হওয়া দরকার। কারণ বর্তমানে ক্লাস 4-5 থেকে ক্লাস 10 পর্যন্ত যা আছে আমাদের বইতেও তাই আছে। মেডিকেল সায়েন্সের কিন্তু অতিরিক্ত বেশি কিছু এর ভিতরে নাই। এবং আরো একটা জিনিস খেয়াল করছে, অন্যরা খেয়াল করছে কিনা জানি না, এই বইটার কোনো একটা বইয়ের ফটোকপি করা, যে কোনো একটা বইয়ের ফটোকপি করা, উপরের কভারটা পুরো প্রিন্ট করা আর পেজ নাম্বারটা দেওয়া। আমরা আপনাদের মাধ্যমে বলতেছি, পরবর্তী এই কোর্স চালু থাকুক, কিন্তু কোর্সটা আরো আপগ্রেড এবং নতুন মডিউল প্রয়োজন। আর আমাদের যে লেভেল, সকলেরই লেভেল, তাতে এই বিষয়ে সবাই জানে, হয়তো একটু সাজাই গুছাই বলানো একটা ব্যাপার, কিন্তু এইটাকে আরো কিভাবে বিশদভাবে জানা যায়, আরো কিভাবে এইটা আপগ্রেড করা যায় এই কোর্সটাকে, আমি সেটা একটু দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতেছি, এটার সাথে অ্যাড করা দরকার নিরাপদ খাদ্য। বর্তমানে বাজারে গেলে নিরাপদ খাদ্য বলতে কিছুই নাই, কিচ্ছু নিরাপদ নাই। সব কিছুতে কৃত্রিম বিষ মিশানো, কেমিক্যাল মিশানো, ফরমালিন মিশানো। এই বিষয়টা আমাদের এই কারিকুলামে আনা দরকার আছে। আমি যতই বলি, আমার পক্ষে কিন্তু চাষ করে খাওয়া সম্ভব না। এদেশের 80 থেকে 90% মানুষের চাষাবাদ করে খাওয়ানো কোনোভাবেই সম্ভব না। বিশেষ করে যে শিশু খাদ্য যেগুলো আছে, প্রতিটা গ্রামে, রাস্তা, মোড়ে মোড়ে ছোট ছোট দোকান, সেখানে শিশু খাদ্যই সবচেয়ে বেশি এবং প্রত্যেকটা কেমিক্যাল, যার বাস্তব ম্যাঙ্গো জুসের ম্যাঙ্গো গাছের তলায়ও বানায় নাই, মানে ম্যাঙ্গোর কোনো নামগন্ধ নাই, টোটালটা কেমিক্যাল। আমি একটা উদাহরণ দিলাম, এরকম সমস্ত জিনিসই কেমিক্যাল। ছোটবেলা থেকে একটা বাচ্চা বড় হইয়া সে 20-25 বছর পর্যন্ত যখন এই কেমিক্যাল গুলা খাবে, সে অনায়াসে রোগাক্রান্ত হয়ে যাবে। আমরা যত যাই বলি না কেন, এই জাতীয় কেমিক্যাল খেয়ে এই জাতি একসময় ধ্বংস হয়ে যাবে শুধু কেমিক্যালের কারণে। এই ফুড সেফটি না, এই কারণে বিষাক্ত খাবার খেয়ে এই টোটাল জাতিতেই রোগাক্রান্ত হয়ে যাবে। এখন বর্তমানে দেখা যায় যে নন কমিউনিকেবল ডিজিজের সংখ্যা বেড়ে গেছে এবং যত দিন যাচ্ছে এই খাদ্যে ভেজালের জন্য রোগ আরো বেশি করে বাড়তেছে। আমি এই জন্য যে পরবর্তীতে যদি কখনো আপনাদের সুযোগ হয়, এই বিষয়টা একটু বলবেন যে এই বিষয়গুলো যাতে আমাদের বইতে আসে, মানুষ যাতে একটু সচেতন হয়। এইটা আর এই প্রতিষ্ঠানের ব্যাপারে বলি, প্রতিষ্ঠানের সবকিছুই ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে একটা জিনিস আমরা বলি, এটা লোকাল ম্যানেজের ব্যাপার, এটা ঊর্ধ্বতন কোনো কিছু না। আমরা এই যে এসি রুমে বসি, টাইলস করা, আগে কিন্তু এখানেই আমরা বসছি, একটা খালি চেয়ারে টেবিল ছিল, তাও ভাঙ্গাচুরা, যে যেমন খুশি ঘুরাইয়া বসতে পারতো। এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। এসি ছিল না, গরমের মধ্যে আমরা এখানে ক্লাস করছি, এখন এসি হয়েছে, এটাও ভালো হয়েছে। কিন্তু সকালবেলা আইসা ভোগ থেকে যে এখানে মশার কামড় খাইয়া ভোগ থেকে মানে আক্রান্ত আছে, আমার মনে হয় এটা একটু দেখা দরকার। স্প্রে একটু ব্যবহার করলে, না হলে এখান থেকে ডেঙ্গু নিয়ে ভোগ থেকে বাড়ি যাবে। এটা একটা বাস্তব কথা। এটা একটা বেশি খরচের ব্যাপার না, সামান্য খরচ। সকালবেলা যদি প্রতিদিন এই যেদিন ক্লাস হবে, সকালবেলা ক্লাসের আধা ঘন্টা আগে যদি একটু স্প্রে করে আর রুমটা বন্ধ করে ফ্যান করে রাখে, তাহলে কিন্তু প্রতিদিন মশার কামড় খাওয়া লাগে না।
আমার মনে হয় যখন ডেঙ্গুর প্রভাব বাড়বে এখান থেকে ট্রেনিং করে দিয়ে অনেকেই আক্রান্ত হয়ে যাবে। আর বাকি আর কোনো কথা বললাম না, সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।